হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি পূজা বাংলা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। নতুন সকালে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো করে এসে এবারে হলো বাসনগুলো কলে পারে রেখে আসছি। তো বালতিটার মধ্যে ভাবলাম কি একবারে সমস্ত বাসন একবারে নিয়ে যাব। তারপরে না আর বালতির মধ্যে কিন্তু জায়গা হচ্ছিল না, তো থালাগুলো এক হাতে নিয়ে গেলাম আর বালতির মধ্যে যেগুলো মানে কাপ, তারপরে টুকিটাকি বাসন যেগুলো ছিল সেগুলো সব নিয়ে গেলাম। তো এবারে হলো বাসন নিয়ে যাওয়া হয়ে গেছে। এবারে গ্যাস মুছবো আর হলো রান্নাঘরের ডাইনিংটা মুছবো, তারপরে রান্নাঘর মোছা, ঝাঁট দেওয়া এগুলো তারপরে এক এক করে করব। তো চলো এবারে হলো গ্যাসটা মুছে নেই। একটা ব্লগ করতে কত কষ্ট হয় বলো তো। একটা এই যে কাজবাজগুলো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা, ক্যামেরাটা একবার এই দিক থেকে সেই দিক, একবার এদিক থেকে সেই দিক, কত দিক ঘুরিয়ে ঠিক করতে হয়। আবার দেখতে হয় অ্যাঙ্গেল ঠিক হলো কি নেই, ব্লগের বা দেখা যাচ্ছে কি নেই, কতবার এক ভিডিও কেটে কেটে কতবার করে তোমাদের সাথে শেয়ার করতে হয়। তারপরে যখন এটা এডিট করে দেই তোমাদের সামনে তখন কিন্তু বোঝাই যায় না বলো। তখন মনে হয় সুন্দর একটা ব্লগ, মনে হয় যেরকম কাজবাজ করে ঘরে প্রতিনিয়ত সেরকমই শেয়ার করা হচ্ছে। কিন্তু না, একটা ব্লগ করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। তবুও কিন্তু আমাদের ব্লগগুলোকেও অতটা ভালোবাসে না। দেখলেও প্রথমে একটু দেখবে, আর যতটুকু কন্টেন্টে যা আছে অতটুকু দেখে শেষ, বাদবাকিটুকু কিন্তু স্কিপ করেই চলে যায়। তো বন্ধুরা, সমস্ত কাজবাজ হলো কমপ্লিট। কাজবাজ করে এই যে রুটি করলাম, রুটি খেলাম, বাবুও খেলাম, আমিও খেলাম। খেয়ে এই যে এখন বসে রয়েছি। এখন রান্না বসাবো, ভাত বসাবো, ডাল বসাবো, আর কি রান্না করি দেখি। তো চলো, খেয়ে উঠলাম। রসুনের চাটনি ছিল। হ্যাঁ, কই মাম্মাম উঠে গেছে, ঘুমিয়েছিল, উঠে গেছে। চলো মাম্মামের কাছে যাই। একদম তোমাকে আমার ভালো লাগে। কি করছো তুমি? কি করছো? কি করছো? এটা কি হচ্ছে? দাঁড়া, কি হচ্ছে? क्या हुआ रे? क्या हुआ ले? क्या हुआ ले? কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে যখন দেখি মেয়ে উঠে গেছে তখন এসে কিন্তু ওর সামনে বসে পড়ি আর ওর সাথে একটু খেলা করতে থাকি। আর ও যখনই মানে দেখবে কেউকেই দেখুক, একটা কিন্তু একদম খিলখিলে একটা হাসি দেয়। সেই হাসিটা দেখতে এত ভালো লাগে, মানে যখনই এদিকে ওইদিকে সরে যাব তারপর যদি হুট করে সামনে আসি তখন একটা খিলখিল করে একটা হাসি দিবে। সবাইকেই হোক, যাকে দেখবে তাকেই দেখে একটা হাসি দিবে। ওই হাসিতেই কিন্তু সবাই ওকে কোলে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। রান্নাঘরে কাজবাজ হয়েছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু এখন আমার বিছানা তোলা হয়নি। বিছানাটা তুলবো, একটু পরে তুলবো। ও ঘুমিয়েছিল সেই জন্য আর বিছানাটা তুলিনি। তো এখন এই যে উঠে গেছে, ওকে একটু খাওয়াবো, খাওয়ানোর পর তারপরে বিছানাটা তুলবো। আমি ওর সাথে কথা বলছি, ও হাসছে। এখন একটা হাসি শিখেছে, যে খিলখিল করে একটা হাসি দেয় না, সেরকম ওরকম করে হাসি দেয়। দাঁত তো নেই, আর যা ভালো লাগে না ওই হাসিটা দেখতে। মনে হয় কি বারবার ওকে হাসাই। ওই হাসিটা না সব সময় কিন্তু পাওয়া যায় না ওর মুখে। হঠাৎই মোটাতে ওর যদি মনে চায় তাহলে ওই হাসিটা দেবে, আর যদি মনে না চায় তাহলে ওই হাসিটা তুমি যতই ওকে হাসাও পাবে না। তো ওইদিকে দেখা যাচ্ছিল না বলে আমি এইদিকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে ওর সাথে গল্প করছি। একা একা থাকতে চায় না এখন। ঘুম থেকে উঠলেই ওনার একজন সঙ্গী চাই, আর ওর সাথে গল্প সঙ্গী, আবার এরকম সঙ্গী হতে হবে যে গল্প করে। বাবুর সাথে একদমই থাকতে চায় না, কারণ বাবু ওকে নিয়ে বসে থাকবে, মোবাইল দেখবে, আর যদি মোবাইল না দেওয়া হয় তাহলে বাবু ওই খেলতে থাকবে। সেই জন্য ও পছন্দ করে না। ও শুধু চাই একজন সঙ্গী যে ওর সাথে গল্প করে। তো আমি যখন আসি ওর সাথে গল্প করি, খেলি, এই জন্য ও আমার সাথে থাকতে ভীষণ ভালোবাসে কিন্তু। আর ওর বাবাও মানে থাকে ওর সাথে, খেলে আবার মোবাইলে পুরো ব্যস্ত হয়ে যায়, তখন আর ভালোবাসে না। তো দেখো আমিও যে ওর সাথে খেলছি, এদিকে বাবু আর মাম্মাম দুজনে মিলেই ক্যামেরার সামনে কি লাগিয়েছে দেখো। আর মাম্মামকে দেখো পাও দুটো উঠে আমার মাথার মধ্যে মারছে একবার, মুখে দিচ্ছে একবার, মানে ও যেটা ইচ্ছা সেটাই করছে। তো চলো এখন ওর সাথে গল্প করব। আর কি গল্প হচ্ছে ওর সাথে চলো তোমাদেরকে শোনাচ্ছি। চিনচিনি বলে চিনচিনি বুড়ি, এছাড়া মাম্মা ও লাড়তে আড়ি লাগো শোনা। পাখি মুখের ভিতরে ঢুকে দিচ্ছে। ও তুলতুলি বইগুলো কি এসে পড়েছে মা? আসবি বাবা।
চুনচুনি বলে কি করে, কি করে, কি করে, কি করে ফোকলা হাসি মারে। হাঁচি। আর জল পড়ে বাবা বিছনার মধ্যে। তো চলো এখন আমি ওকে তেল মালিশ করব। মাম্মা তেল তেল মালিশ করব, মালিশ টালিশ করে আগে ডাল ভাত বসিয়ে দিয়ে আসি, তারপর তেল তেল মালিশ করব। ও তখন বাবুর সাথে একটু খেলুক। মামামকে তেল মালিশ করে দিয়েছি আর একবার স্নান করে নিয়েছি। তেল মালিশ করে স্নান করে নতুন ড্রেস ট্রেস পরে মামাম কাজল পাউডার ক্রিম লাগিয়ে এবারে শুয়ে রয়েছে। মামামের স্নান হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে, আর আমি এসে গেছি রান্নাঘরে রান্না করতে। সয়াবিনটা শুধু ভিজিয়েছি, মানে দিয়েছি শুধু গামলার মধ্যে জল নিয়ে, অতক্ষণাতে মাছের আওয়াজ পেলাম। তারপরে হলো মাছালাকে ডাকলাম, ডাকার পর ওই যে মাছালার থেকে মাছ নিলাম। তো এই যে এতটুকু মাছ নিয়েছি 40 টাকা দিয়ে। তো অনেক দিন হয়ে গেছে সে ছোট মাছ খাওয়া হয় না, ছোট মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সে ভাজা খাও আর চচ্চড়ি খাও। তো ভাবলাম যে যা দুটোই যদি পেয়েছি তাহলে দুটোই রান্না করি। তো এই মাছগুলো কেটে বেছে নিয়ে আসলাম, শুধু মাথাগুলো কেটেছি আর লবণ দিয়ে পাকা মধ্যে ডলে একদম সমস্ত নোংরা বের করে নিয়েছি। আর এবারে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। মাছও রান্না করব, সয়াবিনও করব। খেতে ইচ্ছে করেছে মাছ, তো সয়াবিন যদি ভিজিয়ে দিয়েছি, এগুলো আবার রোদে দিয়ে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। সেজন্য ভাবলাম যে মাছটা দুপুরবেলাই হবে, রাতেরবেলা থাকলে একটু থাকবে, আর সয়াবিনটা থাকলে ব্ল্যাকই খেতে পারবে। কারণ কি ব্ল্যাকই মাছ খায় না, ওই সয়াবিন দিয়ে আলু দিয়ে ওর খাওয়াটা সুন্দর হবে কিন্তু। ওমা তুমি কান্দু করছো, চোখ দিয়ে জল বের হয়ে গেছে। আচ্ছি ও মা আমাকে দেখে কি খুশি, কি করছি। খাওয়া দিবাসে এখন। বললে বললে আমার লক্ষ্মীটা। কেন কাঁদছো মা, কেন কাঁদছো? খুদু পেয়ে গেছে, খাও। খুদু পেয়ে গেছে, খুদু খুদু পেয়ে গেছে। কি মাম্মা হাত দে, কি কি মা, কি আমার ছোনা, কি কি? হ্যাঁ হ্যাঁ খুদু পাইছে, খুদু পেয়ে গেছে আমার মাম্মাটার। হ্যাঁ শুকায় গেছে গা গো আমার মাথা, আমার মাথা পেটটা পড়ে গেছে গা গো। খাইতে যাও গো কেউ মাটাকে। প্রথমে মাছটা ভাজা করেছি, তারপরে ভাবলাম যে মাছটা কিছু একটা দিয়ে রান্না করি। তো কিছু একটা দিয়ে রান্না করবো বলতে ঘরে তো সেরকম ছিল বলতে চাল কুমড়ো। তো ভাবলাম যে আজকে মাছটা চাল কুমড়ো দিয়ে রান্না করব। আর চাল কুমড়ো দিয়ে মাছ ভাজা দিয়ে কোনো দিন খাইনি, তো জানি না কেমন লাগবে। তো চলো এটা রান্না করে দেখি খেতে কেমন হয়, হয়তো ভালো হবে খেতে, কারণ মাছ দিয়ে যে কোনো সবজি কিন্তু ভালো লাগে খেতে। দিন থেকে টুকটুক টুকটুক করে জমানো সমস্ত পুঁজি দিয়ে আজকে আমার ছেলের এডমিশন হয়ে গেল। তো এই দেখো, এই যে এখানে কতগুলো বুকস, এখানে কপি আছে না বাবা? ওখানে বহুতগুলো, একদম হাজার হাজারটা কপি আছে। হাজার হাজার বলে কপি আছে। আর এই যে এখানে আছে বুকস, আর এই যে ড্রয়িং কপি, আর এই যে ওর এডমিশন হয়ে গেল আজকে। বুকস এডমিশন সবই নিয়ে আসলো। এই বুকস ওর সব থেকে ফেভারিট বুক হলো সায়েন্স। ও সায়েন্স পড়তে ভীষণ ভালোবাসে। বাবা এটাও দিয়েছে, এটা কি আছে এটাতে? তো এই যে আমাদের ছেলের এডমিশন হয়ে গেল, সব থেকে বড় কথা। এগুলো কপি এগুলো লাগে না, না বড় বাবা? না এমনি দিয়েছে, কি করবো এমনি দেখা। এটাকে বলে টর্নেডো। তো হলো যাক, সব থেকে বড় টেনশন দূর হয়েছে, এডমিশনটা হয়ে গেছে। নাহলে এটা নিয়ে একটা বড় টেনশন থাকে। তো আজকে ওই যে নিয়ে সকালবেলায় ও এডমিশন করিয়ে নিয়ে আসলো, আর বুকসগুলো আসার সময় নিয়ে আসলো। এই যে এইদিকে আছে কোথায়। এই জন্য তো টিচার দিতে হবে, টিচার ছাড়া হবে না। তুই পারবি থরি? এই দেখো দেখাচ্ছি কোথায় আছে। এই যে কত মোটা আগে দেখো। এতদিন তো আমি পড়িয়েছি আর নিজেও পড়েছে, পড়ে র্যাঙ্ক নিয়ে নিয়ে পাশ করলো। এই বছর টিচার দিতে হবে, কারণ আমি আর পারবো না এত হার্ড হার্ড পড়াতে। তো সেই জন্য টিচার দিতে হবে। বেশি বেশি সাবজেক্টের জন্য দিতে হবে না, 2-3টা সাবজেক্টের জন্য দিলে টিচার হয়ে যাবে। এগুলো কি এগুলো কপি, এগুলো তো টিচার কাছে থাকে। এগুলো তোমাদের কপি। এবার ও ম্যাথস কপি, এগুলো খুল তো দেখি। এগুলো ম্যাথস কপি। এই যে এবার তো অ্যান্সার নেই, রাকেশ স্যারও নেই, এবার তো অন্য স্যার। আমার কথা শুনো, টিচারের কাছে থাকে এগুলো। আচ্ছা এখানে কি কি বই দিয়েছে এবার? বহুতগুলো বই দিয়েছে।
এই যে কম্পোসাইট ম্যাথ এর ডিগ্রি আছে এটাতে। ডিগ্রি ডিগ্রিতে নাম্বার কি? শেয়ার মার্কেটে ট্রেড করার জন্য হ্যাঁ এই দেখো জুনিয়র ওয়ার্ল্ড। এই যে ড্রয়িং কপি, এই দেখো এবার না খাতাগুলো না কেরম জানি দিয়েছে দেখায়। এই দেখো খাতাগুলো না সব মলার দিয়েছে। তাহলে খাতাগুলো লেবেল লাগাতে হবে না, ভালো হলো। আর এই যে খাতা, একটা খাতাও বের করবি না ঘরের জন্য, এগুলো সব স্কুলের। আমি সবগুলো বই, একটা বই একটা করে কপি সব গুছিয়ে গুছিয়ে দেবো। কপি আছে ডক্টর RS আগরওয়াল, দেখছি নিজের টাইটেলটা সবাই আগে আগে খুঁজে। দেখলি, বিকাশ আগরওয়াল। বিকাশ আগরওয়াল। শুভ সন্ধ্যা বন্ধুরা, একবারে সন্ধ্যেবেলা আসলাম তোমাদের সামনে, তখন ভাত খেলাম, খেয়ে ঠেয়ে শুয়েছি, একটু ভিডিও এডিট করলাম, এডিট করে ঘুমোলাম কি শুয়েছি আর উঠেছি। এই তো এই যে এখন আজকের থেকে আবারও পড়াশোনা শুরু। ওই যে বই খাতা নিয়ে বসছে, দেখিয়ে দিলাম একটা পোয়েম, দেখিয়ে দিলাম, বললাম এই পোয়েমটা পড়িয়েও দিলাম। তো ওই যে পোয়েমটা পড়ছে, বললাম একটা একটা করে সাবজেক্ট কমপ্লিট করে রাখ, তাহলে স্কুল খুললে তোর অসুবিধা হবে না। তো তুই মুখস্থ থাকবে তো সব কিছু, তুই পটাপট পড়তে পারবি। আর কারণ ফার্স্ট ইউনিট টেস্ট স্কুল খুলবে, তার 1 মাস পরে ফার্স্ট ইউনিট টেস্ট নিয়ে নিবে। তো সেই জন্য যতটা পড়ে মুখস্থ করে রাখবে ওরই ভালো। তো সেই জন্য হলো ওই যে বলছি পড়তে বসলো। তো এডমিশনটা যে করালাম কত কষ্ট করে, মানে সাংঘাতিক ব্যাপার। ওর মধ্যেই ঠাকুর আছে, ও কি প্রণাম করবে। তো সাংঘাতিক ব্যাপারে ও এডমিশন হলো, মানে পুরো অ্যামাউন্টটা জমা হয়েছিল না। আমি ভেবেছিলাম যে এডমিশনটাও হয়তো বা আমি জানি 1 তারিখ থেকে হবে, কিন্তু কুণাল বাবা বলছিল হয়তো 8-9 তারিখ থেকে হবে, আমার এই মাসের স্যালারিটা এসে যাবে, তারপরে এডমিশনটা করব। তো ঠিক ওর যখন 8-9 তারিখে এডমিশন বন্ধ, 6 তারিখ লাস্ট ডেট, তারপরে এডমিশন বন্ধ। তারপরে তো ওর কিছু ছিল, আর আমার মানে এদিকে সেদিকে চিপায় কোথায় কোথায় রেখেছিলাম পয়সা, সব বের করে এই যে এডমিশনটা করালাম। তো যাই হোক, পুরো হাত পুরো ফাঁকা হয়ে গেছে অবশ্য, কিন্তু ছেলের এডমিশনটা তো হয়েছে, সেটাই বড় কথা। একদম পুরো হাত ফাঁকা এখন। তো সামনে পয়লা বৈশাখ, সেটা একটা টেনশন করছি যে পয়লা বৈশাখে কি হবে। তো দেখি হয়ে যাবে, ভগবান আশীর্বাদ থাকলে সবই হবে। আর এই মাসের স্যালারিটা পাবোই, তখন ওইটা দিয়ে কিছু এনে রেখে দেব। তো রেখে দেবো কি, ওই মানে অনলাইনে আনবো, অনলাইনে কমে পাওয়া যায়, অনলাইনে আনবো টুকিটাকি। তো যাই হোক, ছেলেটা এডমিশন হয়ে গেছে, সব থেকে বড় কথা হলো এটাই। এডমিশনটা হয়ে গেল, আমার টেনশন বহুতটা দূর হয়ে গেল। আর এই যে এখন পড়তে নিয়ে বসিয়েছি, ও পড়ছে আর আমি মাম্মামের সাথে খেলছি। এইটা কি বলে, এই যেই পড়াটা অ্যাসামিস পড়াটা আমার কাছে একদম ইজি লাগছে। আমাকে বলছি কি একদম ইজি পড়াটা, তুই পড়, মুখস্থ হয়ে যাবে দেখবি ঝটপট করে। তো সেই ও পড়তে বসলো, আমার কথা শুনে এটা ফেলে দেবো বা পড়াও, তুমি পড়াশোনা করো পটাপট, আমি কোশ্চেন অ্যান্সারগুলো পটাপট করিয়ে দিব। তো ওর মুখস্থ হয়ে গেলে আমি ওকে কোশ্চেন অ্যান্সারগুলো ঝটপট করে করিয়ে দিব, আর তারপরে অন্য সাবজেক্টগুলো ধরবো। আমার মানে নতুন নতুন বই না পড়াতে মজা লাগে, পড়তেও কিন্তু মজা লাগে খুব। পুরাতন হলে বই তখন কিন্তু আর ইচ্ছে করে না পড়তে। তো সেই জন্য না, নতুন তো এখন যতটুকু পারছি করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো ওইদিকে পড়ুক। আর এই যে আমাদের টুকটুকি খেলছে, আরও দাদা পড়ছে। তো চলো 3 জনে মিলে এইভাবে করেই বসে আছি। তো ওকে ঘুম পাড়াবো, টুকটুকিও ঘুম পাড়াবো এখন, আর তারপরে হলো ওকে পড়াবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।